হ্যালো বন্ধুরা, তো এই গাছটি দেখো কত সুন্দরভাবে গজিয়েছে। শুধু যে গজিয়েছে তাও নয়, এতে অনেক কুড়িও এসেছে। তো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের দেখাবো যে এই গাছটা আমি কিভাবে কাটিং করেছি আর কিভাবে এত সুন্দর হয়েছে। তো এই দুটি গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এবং এতে একই পদ্ধতি ব্যবহার করছি। প্রথম গাছটা আমি মাথাটা এইভাবে কেটে দিয়েছিলাম, যার থেকে নতুন অনেকই ডালপালা গজিয়েছে। পাশের গাছটি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখো। তো এই ডালপালাগুলি আরও কিছুদিন আরেকটু বড় হলে আমি এটির মধ্যে আবার একবার কাটিং করে দেবো। এর ফলে এতে আরও নতুন ডালপালা গজাবে। তো আমি এটা দেখাই, এবার আমি তোমাদের কি সার ব্যবহার করি। প্রথমত আমি সপ্তাহে একবার এই বাদাম ফুল ভেজানো জলটি দিই। তো তোমাদের যেটা করতে হবে, এই গাছের মধ্যে যত হলুদ এরকম পাতা দেখতে পাবে তোমাদেরকে এর মধ্যে থেকে ফেলে দিতে হবে। তো এই গাছটিতে একটু মাটির দরকার ছিল, তো আমি এর মধ্যে মাটি দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিচ্ছি হচ্ছে লাল পটাশ, আর এর সাথে আমি ডিএপিটা ব্যবহার করি। তো এটি আমি 15 দিন ছাড়া ছাড়া এই সারটি দিই। আর এর সাথে দিয়ে হচ্ছে ডিমের খোলা এবং চা পাতার গুঁড়ো, যেটা খুবই ভালোভাবে কাজে দেয়। আমি সম্ভবত গাছকে এরকমভাবে ট্রিটমেন্ট করি। তোমরা জবা গাছের কলার খোসা পেছনে জলে ব্যবহার করতে পারো, এটি খুবই ভালো কাজ দেয়। তো পোকামাকড়ের জন্য আমি দোকান থেকে বলে এই ওষুধটি নিয়ে এসেছিলাম। তো আমাকে বলেছিল যে এই ওষুধটি সব গাছেতেই স্প্রে করা যাবে। তো আমি সামান্য জল নিয়ে এতে যেহেতু একটা গাছে তবু অল্প পরিমাণে ওষুধটি দিয়ে স্প্রে করে দিচ্ছি। তো এটা কী রকম ফুলের গাছ এখনো পর্যন্ত আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি এটা একটি লক্ষ্মী জবার গাছ। তো ফুল হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো। তো জন্য